আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়াতে অনেক কিছুই আমরা সম্পদ মনে করি। স্বর্ণ, টাকা, বাড়ি-গাড়ি। কিন্তু আমরা কি জানি এমন এক সম্পদ আছে যার মূল্য এই দুনিয়ায় সবকিছুর চেয়েও অনেক বেশি। যে সম্পদ দুনিয়াকে জান্নাতের মতো বানিয়ে দিতে পারে। আসুন জানি কি সেই মূল্যবান সম্পদ। পৃথিবীতে আমরা যত নিয়ামত লাভ করি তার মধ্যে নেককার স্ত্রী হলো অন্যতম প্রধান নিয়ামত। স্ত্রী নেককার ও চরিত্রবান হলে পরিবারে জান্নাতি আবেশ বিরাজ করে, অন্যথায় শান্তির পরিবার হয় সাক্ষাৎ জাহান্নাম। তাই তো হাদিসের ভাষায় নেককার স্ত্রীকে উত্তম নিয়ামত এবং মহাসৌভাগ্য বলা হয়, আর বদকার বা খারাপ স্ত্রী হলো একজন পুরুষের জন্য দুর্ভাগ্য ও নরকের খোলা দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদম সন্তানের সৌভাগ্য তিনটি আর দুর্ভাগ্যও তিনটি। সৌভাগ্য তিনটি হলো দিনদার স্ত্রী, ভালো বাসস্থান, ভালো সওয়ারি বা বাহন। আর দুর্ভাগ্য তিনটি হলো খারাপ স্ত্রী, খারাপ বাসস্থান ও খারাপ সওয়ারি বা বাহন। মুসনাদে আহমদ ১৪৪। একজন নেককার স্ত্রী মুমিনের জীবনের সবচেয়ে বড় অর্জন। হাদিসে এসেছে, আল্লাহর ভয় ভীতি অর্জনের পর একজন মুমিনের সবচেয়ে বড় অর্জন একজন দিনদার, নেককার, পুণ্যবতী স্ত্রী। স্বামী তাকে কোনো কাজের আদেশ দিলে সে তা পালন করে, তার দিকে তাকালে সে তাকে সন্তুষ্ট করে এবং যদি সে তাকে কসম দিয়ে কিছু বলে সে তা পূর্ণ করে। আর স্বামীর অনুপস্থিতিতে সে তার নিজের ইজ্জত এবং স্বামীর মালের হেফাজত করে। সুনানে ইবনে মাজাহা ১৮৫৭। আরেক হাদিসে এসেছে, দুনিয়া ক্ষণস্থায়ী, আর দিনদার পুণ্যবতী স্ত্রীর চেয়ে উত্তম ও কল্যাণের কিছুই এখানে নেই। সুনানে ইবনে মাজাহা ১৮৫৫। অন্য আরেকটি হাদিসে এসেছে, চারটি বস্তু দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ তাকে দেওয়া হয়েছে: শুকর আদায়কারী অন্তর, জিকিরকারী জিহ্বা, বিপদ আপদে ধৈর্যশীল শরীর এবং এমন একজন স্ত্রী যে নিজের ক্ষেত্রে এবং স্বামীর সম্পদের ক্ষেত্রে কোনো ধরনের খেয়ানত করে না। আল মুজামুল কাবির, তাবরানী ১১,২৭৫ ও মাজমাউজ জাওয়ায়েদ ৭,৪৩৭। হাদিসের ভাষ্য, দিনদারিকে প্রাধান্য দাও বা তুমি দিনদার নারী পেয়ে সফল হও। এর ব্যাখ্যায় ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, এর অর্থ হলো লোকেরা সাধারণত মেয়েদের চারটি গুণ দেখেন: সম্পদ, বংশমর্যাদা, রূপ সৌন্দর্য ও দিনদারি। আপনি সাবধান থাকুন, ধার্মিকতাকে গ্রহণ করুন এবং ধার্মিক মেয়েকে সঙ্গিনী করে ধন্য হন। শরহে রিয়াজুস সালিহিন ৩-২৪৪। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি ব্যাখ্যার সারমর্ম হলো, এখানে অন্যান্য গুণ ও বৈশিষ্ট্য বিবেচনা থেকে একদম বাদ দিতে বলা হয়নি, বরং দিনদারিকে প্রথম বিবেচনায় রাখতে বলা হয়েছে, কারণ এটি সকল কল্যাণের উৎস। এর কোনো পরিবর্তন বা রূপান্তর হয় না। এই গুণ যার আছে সে অবশ্যই স্বামী ও পরিবার পরিজন, অর্থ সম্পদ এবং সন্তান সন্ততির সঠিক রক্ষণাবেক্ষণ করবে, শ্বশুর শাশুড়ির খেদমত করবে এবং তার আত্মীয় স্বজনদেরও সম্মান করবে। স্বামীকে কোমলতা এবং ভালোবাসা দিয়ে আগলে রাখবে। যতক্ষণ না স্বামী অন্যায়ের আদেশ দেন ততক্ষণ সে আনুগত্য করে যাবে এবং কোনো অসুবিধা ও সমস্যার সম্মুখীন হলে তাকে সাহায্য করবে। প্রকৃতপক্ষে সেই স্বামী সফল যার ভাগ্যে জুটেছে এমন স্ত্রী যে তার দায়িত্ব সততা ও উদ্যমের সঙ্গে পালন করে। তার সংসার হয় সুখের রাজ্য। আল্লাহ পাক সকলকে এমন স্ত্রী পাওয়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।